দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও উত্তাপ ছড়াচ্ছে ছাত্র রাজনীতি। একদিকে ছাত্রদল, অন্যদিকে ছাত্র শিবির। দুই সংগঠনের পাল্টাপাল্টি অভিযোগ ও বক্তব্যে ক্যাম্পাসে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক উত্তেজনা। এর মধ্যে আলোচনায় এসেছে গুপ্ত রাজনীতি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সম্ভাব্য উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন। সম্প্রতি বিভিন্ন ক্যাম্পাসে রাজনৈতিক পোস্টার, দেয়াল লিখন ও গ্রাফিতি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কোথাও বিপ্লবী স্লোগান মুছে দেওয়া, কোথাও আবার গুপ্ত সংগঠন লেখা বারবার দেখা যাওয়ায় শিক্ষাঙ্গনের রাজনৈতিক সন্দেহ ও উত্তেজনা আরও বেড়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, কিছু মহল ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে এবং এর আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাদের দাবি, প্রকাশ্যে না থাকলেও ভিন্ন নামে বা গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে ছাত্র শিবিরের নেতারা বলছেন, ক্যাম্পাসে তাদের উপস্থিতি ও কার্যক্রমকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তারা দাবি করেন, কিছু গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুপ্ত রাজনীতি শব্দটি ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি শুধু ছাত্র রাজনীতির সাধারণ দ্বন্দ্ব নয়, বরং এটি বড় রাজনৈতিক শক্তিগুলোর প্রভাব বিস্তারের লড়াইয়ের অংশ হয়ে উঠছে। ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি আবারও জাতীয় রাজনীতির প্রতিফলন হিসেবে দেখা দিচ্ছে। শিক্ষার্থীদের একাংশ বলছে, রাজনৈতিক সংঘাতের এই পরিবেশে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। ক্লাস পরীক্ষার চেয়ে বেশি আলোচনা হচ্ছে কে কার বিরুদ্ধে, কে কার সঙ্গে যুক্ত এই ধরনের রাজনৈতিক বিতর্কে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নজরদারি বাড়ানো হয়েছে এবং কোনো ধরনের গোপন বা নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থান এবং গুপ্ত রাজনীতি বিতর্ক এখন ক্যাম্পাস রাজনীতিকে নতুন এক অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, এই উত্তাপের আড়ালে কি সত্যিই কোনো নিষিদ্ধ সংগঠনের পুনরুত্থান ঘটছে, নাকি এটি শুধুই রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগের খেলা?